আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এক সপ্তাহেরও বেশি যাবত আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। তাই বাইরে তো অনেক বৃষ্টি, বড় ছেলে আবদার করছে আজকে বিরিয়ানি খাবো। তাই বাইরে ঘরের ভিতরে গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করতেছি। চলেন আপনাদেরকে দেখাই। আসো, এই যে ছোটো ছেলে এইমাত্র মাদ্রাসা থেকে আসতে যাই, সেই দেখেন মোবাইল ধরছে। এই দেখেন, এই যে বিরিয়ানি রান্নার জন্য চাল ভালো করে ভেজে নিচ্ছি। আর মাংস কষানো হয়ে গেছে, মাংস কষায় আমি নামায় রাখছি। এখানে 1 কেজির একটু কম আছে, যেহেতু মানুষ কম আমরা অল্প চালের বিরিয়ানি রান্না করলে হয়ে যাবে। চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর পানি দিয়ে আমি যে পানির বলক আসলে মাংস দিয়ে দেবো। আমি এভাবে রান্না করি বিরিয়ানি। চালটা ভাজা ভাজা হোক। এই যে দেখেন মাংস কষা এই জায়গায় নামায় রাখছি। এই যে দেখেন গরুর মাংস। বৃষ্টির দিন একদিন খিচুড়ি রান্না করি, একদিন গরুর মাংস রান্না করি। এই বস্তাগুলির মধ্যে পেঁয়াজ কারে উঠে পেঁয়াজ নামাইছি, এটার মধ্যে রসুন নামাইছি। আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, একটু আগে কাঁঠাল ভাঙছি, আমরা কাঁঠাল খাইছি। দেখেন বাইরের পরিস্থিতি। ওই যে আমার মুরগি সব কারে উঠে জাংলার উপরে উঠে বয়ে রয়েছে। আর এই যে একটু আগে আমি কচু খেতে গেছিলাম, কচুর লতি কাটতে। আর বাপের বাড়ি যেতে চাইছিলাম আব্বারে দেখার জন্য। তাই ভাবলাম যে আব্বার জন্য কিছু কচুর লতি নিয়ে যায়, আব্বা তো কচুর লতি অনেক পছন্দ করে। আর এইদিকে এই যে আমার 2 ছেলে বৃষ্টির মধ্যে বসে বসে ঘরে মোবাইল দেখতেছে। চাল ভাজা ভাজা করা শেষ। এখন বিরিয়ানির মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিছি। আমি 1/2 কেজি চালের বিরিয়ানি রান্না করলে 1 কেজি পানি দিই, যেহেতু এখানে প্রায় 1 কেজির মতো আছে, ওই পরিমাণে পানি দিছি। আমার মুরগি আইছে বাচ্চা নিয়ে ঘরের মধ্যে যে চাল দিছিলাম মুরগিরে খাবার লিগে, বাইরে বৃষ্টি হইতেছে, তাতে ঘরে যে বাচ্চা কাচ্চা নিয়ে এই মুরগি 10টা বাচ্চা উঠাইছে। 11টা ডিম দিয়ে বসাইছিলাম, ও মেয়ে মুরগি 10টা বাচ্চা উঠাইছে। আদার দিছি, এনে খাইছে। বাইরে তো বৃষ্টি, যাইব মুরগির খোয়ার লাগাই থইছি। খোয়ার নাইলে ভিতরে ভিজা যাবো, ওই যে দেন খোয়ার লাগাই থা দিছি। আর আমার ওই জাংলার উপরে সব মুরগি তখন বয়ে আসছিল, ভিজতে ভিজতে মানে শরীরে মনে হয় পাকে গেছে। আর এই দিক দিয়ে আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ হয়ে গেছে, প্রায় না একদমই শেষ। আমি বন্ধ করে থইছি চুলা। এই দেখেন কত সুন্দর কালারের একটা বিরিয়ানি হয়ে গেছে না। এই দেখছেন, বিরিয়ানিটা একটু ফুটলে একটু ঝর হয়ে যাবে গা। দেখছেন, এইমাত্র চুলা বন্ধ করছি, একটু দম দিয়ে ঢাইকে 2-4-5 মিনিট রাখুন, তারপরে সুন্দর হয়ে যাবে গা। জবা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি বৃষ্টির দিন। আজকে বৃষ্টির দিন বাড়িতে মাছ বিক্রি করার জন্য মাছালা আসছিলো। আর আমি এই যে দেখেন বাইম মাছ রাখছিলাম, রান্না করবো দেখে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে কুইটা দিয়ে রেডি করে জাস্ট বাইম মাছ রান্না করবো। বিরিয়ানি যেহেতু রান্না করছি, বাইম মাছ তার এখন আজকে রান্না করবো না, বাচ্চারা তো এখন বিরিয়ানি খাবে, পরে এক সময় রান্না করবো। ফ্রিজে রেখে দিলাম। এই ছেলেরা, এই বিরিয়ানি কে খাবা? হ্যাঁ, আমি আজকে বাজারে যেতে চাইছিল ছেলেরা খেরি হওয়ার জন্য, যে চুল কাটার জন্য। বড় ছেলের ছোটো ছেলের দুজনের চুল কাটতে হইব, সামনে বিয়ে দেওয়া। কালকে হচ্ছে গায়ে হলুদ, বুধবার আর বৃহস্পতিবার হচ্ছে বিয়ে। তো এই গায়ে হলুদ আর এই বিয়ের দাওয়াত কীভাবে খাবো বলেন, এত বৃষ্টির মধ্যে কিভাবে যাব। আবার বড় ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, কালকে পরীক্ষা আছে, পরশু দিনও পরীক্ষা আছে, কিন্তু কি আর করার, যেতে হবে। আর ওই যে দেখতেছেন আমার ছেলের স্কুল আছে শার্ট প্যান্ট, ওইগুলি জানেন বৃষ্টিতে ভিজা কালকে একদম নষ্ট করে নিয়েছে। লগের সাথে সাথে একবারে সাবানদা দিয়ে রেডি করতেছি, শুকা যাচ্ছি ঘরের মধ্যে। এত ভিজা কাপড় চোপড় শুকানোর জায়গা পায় না, সব ঘরে যে দড়ি টানা শুকান। বৃষ্টির দিনে এই অবস্থাটা খুবই খারাপ লাগে। একটা জামা কাপড় নিয়ে বাচ্চাদের নিয়ে এত হিবিজিবি লাগে বলার মতো না। ঘর থেকে বাহিরে হওয়া যায় না, বাহিরে কোনো কাজও করা যায় না। যেহেতু গ্রামে থাকি, সারাক্ষণ আর ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। আমি যেমন জালের বাড়িতে যাই, একটু চাচি শাশুড়ির বাড়িতে যাই, একটু দুয়ারে হাঁটাহাঁটি করি, নাহলে তো সারাক্ষণ ঘরে বন্ধ হয়ে থাকতে ভালো লাগে না। এখন বিরিয়ানি দিতে যাব রাফির জন্য, চলেন যাই। এই তোমরা বসো, আমি রাফিরে বিরিয়ানি দিয়ে আসি। দিয়ে বিরিয়ানি আর একটু সুন্দর হইতে থাকে। যামো কেমনে হেরে এখন, বাইরে বৃষ্টি, এই টিপ টিপ বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডায় পড়ে। টিপ টিপ বৃষ্টিও ভালো লাগে না। তোমরা বাইরে গেলে কে? বাইরে যায় না, এই বৃষ্টির মধ্যে বাইরে যায় না, বাচ্চা ভিজলে মরে যাবো গা।
ঘরে বহ। ওই পেয়ারা গাছটা এবার অনেক পেয়ারা এসেছিল। কালকে আমার ছোটো ননাস আসছিল, অনেক পেয়ারা পাইরে একবার পলিথিন বইরে দিয়ে দিছি। আবার হইলো যে আহে তারই কই পেয়ারা খায় শেষ করে না, আমার বাচ্চারা পেয়ারা খেয়ে পারছে না। ওই যে একটা পেয়ারা গাছ ওই পাশে, এই যে একটা এই পাশে, আমার দুইটা পেয়ারা গাছ ভর্তি এত পেয়ারা আইছে, খাওয়ার মানুষ নাই। এক হাঁড়ি বিরিয়ানি রান্না করা শেষ। আমি বাচ্চাদের খেতে দিব, রাফির জন্য দিয়ে আসবো। বিসমিল্লাহ। খালি বুস লেবু কেটে রাখছি, পেঁয়াজ কেটে রাখছি। আমি তো জানি না বিরিয়ানি রান্না করবো। ঘরে পোলাও চাল আসছিল, গোস আসছিল, তারপর বিরিয়ানির মশলা ছিল, সব কিছু যেহেতু রেডি, বাচ্চারা খাইতে চাইছে রান্না করেছি। যদি প্ল্যান করে রান্না করতাম তাহলে সালাদ শসা সবই আনতাম। এখন রাফির জন্য দিয়ে আসি। রাফি এরাই তো কোনো কিছুই খেয়ে পারি না। আমার পানি তুমিও খাও, দুই ভাই তোমরা বসে বসে খাও, আমি রাফিরে দিয়ে আসি। আবার রাফির আম্মু অগরাই খেয়ে কোনো কিছু খায় না, সব কিছু সবাই দিয়ে খায়। দুই ভাই যে বিরিয়ানি খেতেছে, বিরিয়ানি কেমন হয়েছে? হ্যাঁ, শসা থাকলে তো বিরিয়ানি খাইতে মজা লাগে, কিন্তু কি আর করার আব্বু, শসা তো আনা হয় নাই। খাও আজকে শসা ছাড়াই খাও। তাহলে তোমরা খাও, আমি যাই রাফিরে দিয়ে একটু বিরিয়ানি রাফির জন্য দিতে যাই। এই জালিটা দিয়ে ঢাইকে নিয়ে যায়।